বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, যুবা দিবস কোন দিকটিকে আমরা বেছে নিয়েছি? স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভারত যখন কোন যুবক কল্পনা করে তখন কাশ্মীর থেকে কন্যাকুমারী और गुजरात থেকে त्रिपुरा পর্যন্ত एक যুবা চেহারা সামনে আসে, সেটা স্বামী বিবেকানন্দের চেহারা। খুব কম সময়ের মধ্যে ওনার স্বর্গবাস হয়েছিল এবং এই কম সময়ের মধ্যেই ওনার যে কিশোর, শিশু এবং পরবর্তী সময় যুবা চেহারা, মানসিকতা পুরো দুনিয়ার সামনে আলাদা করে ভারতকে পরিচিতি দিয়েছে। যুবা সন্ন্যাসী स्पष्ट वक्ता, निर्भीक, निडर, और सुचारू रूप से एक भाषा में भारत के आबार नतून करे परिचिति देওয়া। भारतेर प्राप्ति की पुरो दुनिया भारत के केन माने, किसेर जन्य चले? आध्यात्मिकतार जन्य भारत के चले। মাঝখানে এগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছিল যে মুঘলদের জন্য ভারতকে চলে, ইংরেজদের জন্য ভারতকে চলে। ভারতকে তার আধ্যাত্মিকতার জন্য দুনিয়া চেনে। এটাই ভারত, এটাই ভারতের পরিচয়। আর সেটাই শিকাগোতে বীর সন্ন্যাসী, যুবা সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পুরো দুনিয়ার ধর্মসভার সামনে প্রমাণিত করে দিয়েছে। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी সেই যুবা সন্ন্যাসী, যুবা চেহারাকে সামনে রেখে ওনার জন্মদিনকে জাতীয় যুব দিবস উপলক্ষে ঘোষণা করে দিয়েছে। পুরো ভারত ব্যাপী সেটা আজ পালিত হবে। মোদী আসার পরে কেন হলো, তার আগে কেন হলো? তার আগেও তো ব্যবস্থা ছিল, প্রধানমন্ত্রী ছিল। শিকাগোর ঘোষণার পরে স্বামী বিবেকানন্দ তো পুরো দুনিয়া চিনে গেছে। তাহলে ওনার জন্মদিন সে 12 জানুয়ারি কেন ঘটা করে পালিত করা হচ্ছিল? এমন তো অনেক লোকের জন্মদিন, কত কিছু পালিত হয়। এমন দেখেছি সকালে এক ধরনের জন্মদিন, বিকেলে আরেক ধরনের জন্মদিন, রাত্রে আরেক ধরনের জন্মদিন। কতটা কাল লেগেছে যে যুবা সন্ন্যাসী, যুবা চেহারা ভারতের যে ভারতের যুবা চেহারার, যুবা মানসিকতার যে আসলে হোক স্বামী বিবেকানন্দ,
তাকে নরেন্দ্র ভাই মোদী দুনিয়ার সামনে এনেছে। আর যখন স্বামীজির কল্পনা করি, তখনই প্রত্যেকটি নজরের মধ্যে জোশ ভরে আসে। যদি কারোর মধ্যে নিরাশা আসছে, সুস্তি আসছে, तो स्वामी जी से चेहरा देखले अपने आप जगे उठे। কিছু করার ইচ্ছে হয়, চলার ইচ্ছে হয়। আজ ত্রিপুরাও চলা শুরু করেছে, ত্রিপুরার নজওয়ানও চলা শুরু করেছে। একসময় স্থির ছিল ত্রিপুরা নজওয়ান, কোথাও কি আটকে গিয়েছিল। চলার শক্তি নেই, অথচ যুবা। আজকে 2018-তে পরিবর্তন হওয়ার পর ত্রিপুরার নজওয়ানদের মধ্যে নিজেকে কিছু তৈরি করে সমাজকে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। স্বামীজি তো সেটাই বলেছেন, আগে নিজেকে তৈরি করো। আগে নিজেকে তৈরি করো, और নিজেকে তৈরি করে সমাজকে অর্পণ করো, সমাজকে কিছু দাও। আজকে যখন আমি দেখি আমার ত্রিপুরা আছে বড় মাত্রার সেলফ হেল্প গ্রুপ, কোঅপারেটিভ, সেলফ এমপ্লয়মেন্ট, এমএসএমই, ছোট ইন্ডাস্ট্রি, মানে নিজে রোজগার করে অন্যকে রোজগার দেওয়া জব ক্রিয়েটার। নিজে তো রোজগার করছি, অন্যকেও রোজগার দেওয়া। স্বামীজি তো সেটাই বলেছেন, আগে নিজেকে তৈরি করো, তারপর অন্যকে দিকে হাত বাড়িয়ে দাও। আগে ত্রিপুরার নজওয়ানদেরকে শেখানো হতো শুধু হাত বাড়িয়ে দেখো, সরকার দেবে পরনির্ভরশীল মানসিকতা, পার্টি নির্ভরশীল ব্যবস্থা তৈরি করা। পরনির্ভরশীল মানসিকতার নজওয়ান কোনদিনই নতুন ভারত তৈরি করতে পারে না, এটা স্বামী বিবেকানন্দ জানেন। তার জন্য বলতেন সন্ন্যাসী, যাও নজওয়ান গিয়ে ফুটবল খেলো। লক্ষ্য প্রাপ্তি না হওয়া পর্যন্ত অবিরত চলতে থাকে, জিত সুনিশ্চিত। আজকে ত্রিপুরার নজওয়ানরাও সেই বিষয়তে কাজ করা শুরু করেছে। বিভিন্ন ছোট ছোট রোগ নিয়ে কেউ হয়তো বা ড্রাগন ফ্রুটের খেতি করছে, কেউ কাশ্মীর ফুল করছে, কেউ মশরুমের চাষ করছে, কেউ একরমের ফিশের চাষ করছে, কেউ পোল্ট্রির চাষ করছে, কেউ ডেয়ারি খুলছে, কেউ সবজির ব্যবসা ডাবল করেছে।
এই সবগুলো স্বরাজগারী মানসিকতা তৈরি হওয়ার কারণে ত্রিপুরার নজওয়ান সেই রাস্তায় গিয়েছে। আর যদি স্বরাজগারী মানসিকতা না হতো, আর যদি মাননীয় প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল না বলতো, তাহলে কি আমার সেলফ হেল্প গ্রুপের বোনেরা যে আচার তৈরি করছে, জ্যাম তৈরি করছে, জেলি তৈরি করছে, সেগুলি কি আগরতলা বাজারে বিক্রি হতো? এখন আমার ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েরা যেটা রোজগার করছে এবং সাধারণ তৈরি করছে, যে প্রোডাকশন তৈরি করছে, তার মধ্যে ত্রিপুরেশ্বরী মায়ের এই মাটির সুগন্ধ আছে। আপনারা তুলে দেখবেন, এখানে ছেলেমেয়েরা যেটা তৈরি করেছে তার প্যাকিং হয়তো বা ভালো না হতে পারে, কিন্তু তার মধ্যে আপনার মাটির স্বাদ আছে। মাটির সুগন্ধ আছে। আমার জন্মভূমি স্বাদ তার মধ্যে রয়েছে। আমি আজকে দিনে সমস্ত নজওয়ানদেরকে দুর্বলবাসীকে বলবো, আমাদের প্রত্যেকের চেষ্টা করা ভোকাল ফর লোকাল। যদি লোকালে সেটা প্রোডাকশন না পাই, তখন অন্য কাছ থেকে অন্য দেশেরটা নেব। যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে, তো আমি সেটাই ব্যবহার করব। আমরা অবশ্য ভাবি, ঠিক আছে, আমি একজন ব্যবহার না করলে কি অন্যরা করবে, অন্যকে জ্ঞান। আমরা চোখ বুঝলেই কোন নজওয়ান ব্যক্তিত্ব, কোন নজওয়ান চেহারা, কোন উজ্জ্বল ব্যক্তিত্ব ভারতের যে কোনো প্রান্তে কোন জওয়ান যখন দেখে, তো স্বামীজির চেহারাটার সামনে চলে আসে। দাদা তরুণ মানসিকতা। আরে একটা নজওয়ান ছেলে পুরো দুনিয়া চেঞ্জ করে দিতে পারে, তার মধ্যে এত তাকত থাকে, এত বিশ্বাস থাকে। কিন্তু আবার সেই তাকত, যে বিশ্বাস, যে শক্তি, হাজবেন্ড 3 লাখ টাকা 5 লাখ টাকা রোজগার করে, একটা ছেলে আছে ক্লাস 12 পড়ে, তার পেছনে লাগবে। ওই মা বাবা থেকে টাকা বের করে রাস্তা কি কোন না কোন ভাবে তাকে একটা ইয়াবা ট্যাবলেট যদি খাওয়াতে পারে, ফ্রিতে দিয়ে দেবে। তারপর ধীরে ধীরে পুরো পরিবার, মা বাবার ধন দৌলত যা আছে সবাই নেশাগ্রস্ত ছেলে নিয়েছে। তার জন্য নজওয়ান ছেলে মেয়ে যারা রয়েছে, এরা শক্তির ভান্ডার, ঊর্জার ভান্ডার, কিন্তু তাদের সঠিক পথ দেখানো, সঠিক দিশাতে নিয়ে যাওয়া। যেমন নজওয়ান মেয়ে সঠিক দিশাতে রয়েছে, তো তার শক্তি ঊর্জা ভারতকে এক নতুন পরিচয় দিয়েছে, সঠিক ব্যক্তির সঙ্গে ছিল।
ত্রিপুরাকে নতুন পরিচিতি দিয়েছে। তার জন্য আজকের দিনে শপথ নেব আমার সমস্ত ত্রিপুরাবাসী, যেমন বাড়ির সামনের কোন দোকানে যদি ট্যাবলেট বিক্রি হয়, ব্রাউন সুগার বিক্রি হয়, ইঞ্জেকশন বিক্রি হয়, তৎক্ষণাৎ তাকে প্রশাসনের কাছে শপথ তুলে দেওয়া। এটাই ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। আমাদের চারিদিকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের সামনের দোকানগুলির মধ্যে কি বিক্রি হয়। মনে হবে একটা বাজমালা দোকান দিয়ে রেখে দোকান দিয়ে রেখেছে, কারণ আমরা দেখেছি পুলিশ সার্চ করে ধরেছে সামনে একটা দোকান থেকে, চায়ের দোকান, ভিতরে যখন ছাপা মেরেছে সেখান থেকে 10 লাখ টাকা নিয়ে আবার ট্যাবলেট বেরিয়ে আসছে। মন্ত্রী, আমি বারবার কেন বলছি কথা, কারণ তার পেছনে একটা ভয়াবহ অধ্যায় আছে যে HIV শিকার হচ্ছে ছেলেগুলো, মেয়েগুলো। ইঞ্জেকশনটা দেয়, একটা ইঞ্জেকশন দিয়ে সবগুলো শিরায় নেয়, যে কোনো একটা হলে বাকিগুলো তৈরি হয়ে যায়, পুরো জীবন শেষ। তখন এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করবেন আপনারা? কোথায় নিয়ে যাবেন? কার জন্য করবেন? পুলিশ একলা পারবে না, এমএলএ একলা পারবে না, মন্ত্রী একলা পারবে না, পুরো সমাজকে ত্যাগ করে দিতে হবে যে এখানে গ্রামে গঞ্জে শহরে যেখানে আছে প্রত্যেক জায়গায় নজর রাখতে হবে। কেন ওই দোকানের সঙ্গে বেশি আড্ডা দিচ্ছে, কারা কারা আসছে, কেন আসছে, কি বিক্রি করছে? এমন কি হয়ে গেছে, এমন কি দোকান লাগিয়েছে যে 3 তলা বিল্ডিং হয়ে গেছে 2 বছরে? এমন কি বিজনেস করছে সে? রাত বাড়ছে, গাড়ি কিনে নিয়েছে। আমার ত্রিপুরাকে ছেলে মেয়েকে বরবাদ করে যারা গাড়ি কিনেছে, বিপ্লব দেব তাদেরকে কোনোদিনে ছাড়বে না, মনে রাখবে। অনেকে ভেবেছে যে বেরিয়ে যাবে বাদ দিয়ে, কোনো রাস্তা নেই। মোদিও ছাড়বে না, আপনাদের ছেলেও ছাড়বে না। একদিনে সবকিছু আমি শেষ করতে পারি না, তার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। প্রত্যেকের বাড়ির সামনে যে কোনো দোকান আছে, যে কোনো কিছু করছে, তারপর নজর রাখা, নজর রাখা। আমার ত্রিপুরার নজওয়ানকে মৃত্যুর দিকে ফেলে পয়সা রোজগার করা কোনো মতেই ত্রিপুরা মেনে নেবে না। আমার ত্রিপুরার মায়েরা সেটা মেনে নেবে না। মা সন্তানের জন্ম দিয়েছে তো বীর সন্তান স্বামী বিবেকানন্দের মতো বীর তৈরি করার জন্য, কায়ের মতো সে ট্যাবলেট খাওয়ার জন্য নয়, ইয়াবা ট্যাবলেট নেওয়ার জন্য নয়, ব্রাউন সুগার নেওয়ার জন্য নয়, কুকিং নেওয়ার জন্য নয়। মা তার সন্তানকে জন্ম দিয়েছে নতুন ভারত তৈরি করার জন্য, নরেন্দ্র মোদীর স্বপ্ন পুরা করার জন্য। তাই আজকের এই দিনে, এই শুভ দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এটাই বলবো, একটু ভোকাল ফর লোকাল। সবকিছু আমরা তৈরি করে নিয়েছি এমন না। গত 2 দিন আগে ছবি মারাতে আগরতলা থেকে অনেক লোক গিয়েছিল, 600-র উপরে, 600-এর উপরে। ভোট কটা গিয়ে সেখানে চিৎকার ভোটের জন্য তার অ্যাডভার্টাইজমেন্ট করেন, কিন্তু সেখানে যারা ভোট চালক বা সেখানে রয়েছে তাদের ব্যবহার ভালো না। তারা সঠিকভাবে কাস্টমার সঙ্গে, টুরিস্টের সঙ্গে কথা বলে না।
তো আমার দুঃখ হয়েছে, আমি বারবার চিৎকার করি, অতিথি দেব বাবু, যেই এসছে তার সঙ্গে ভালো ব্যবহার করো। 600 চলে গেছে, 4 বছর আগে তো 6 লোক বেতনা দিনে সেখানে। আর সর্বজন যাওয়ার পর যে ভোটে চলবে খাবে তার পয়সা তো বিপ্লবটা নিয়ে যাবে না। যারা ওখানে লোক তারাই কমিয়ে গেছে, তাদের রোজগার 3 গুণা 4 গুণা 5 গুণা 10 গুণা হয়ে গেছে। আমি শুধু তাদের কাছ থেকে একটা ভালো ব্যবহার চাই, যখন কেউ আসবে তার সঙ্গে সুন্দর ব্যবহার করা। তবে তো টুরিস্টরা যদি 2 ঘন্টা পরেও ভোট পায় তবু বসে থাকবে, যদি তাকে বলে ভোট দেওয়ার জন্য বের হবে, তো কেন যাবে টুরিস্ট? আমরা চেষ্টা করছি, আমি সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে বলেছি বলে সেখানে যাও তুমি মোড়া থেকে, কালকে যাবে, গিয়ে দেখো কারা কারা করে, কারা কারা ম্যানেজমেন্ট করে, তাদেরকে বলো এইভাবে চলবে না। আজকে একটু টাকা পয়সা, ছবি মোড়াতে লোক যাচ্ছে, টাকা পয়সা হয়ে গেছে, সব নেতা হয়ে যাচ্ছে ওখানে। যেদিন লোক যাওয়া বন্ধ করে দেবে আবার হাত সামনে করে দাঁড়িয়ে যাবে। আমি এই জায়গায় তার জন্য বললাম যে এই টুরিস্ট প্লেসগুলি ত্রিপুরাতে যেখানেই রয়েছে সেখানকার ভাই বোনেরা গ্রামবাসীরা অতিথি দেবো ভাব মানসিকতা নিয়ে স্বাগত করা যাই যাচ্ছে। আপনাদের রোজগার, আপনাদের গ্রাম সমৃদ্ধিশালী হয়েছে। যেটা বাইরে না গিয়ে আজকে তার মার্কেটিংও তৈরি হয়ে গেছে। এই 4টি বিষয় আজকে মহান ব্যক্তিত্ব, মহান ভারতবর্ষের যুবা চেহারা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি এই 4টি বিষয় ত্রিপুরার মানুষের কাছে চাইছি যে আমরা সবাই মিলে সমাজের সেই রাস্তা, ঊর্জাবান রাস্তা, স্বাভিমানী রাস্তা, সেই রাস্তাকে ধরে নরেন্দ্র মোদী যে নতুন ত্রিপুরা গড়ার মানসিকতা তাকে সাকার করব। আমি যেখানে দাঁড়িয়ে ভাষণ করছি সেখানে আগরতলার মূল সিটি রবীন্দ্র ভবন, এএনসিতে পজিটিভিটি রেট 23.18% হয়ে গেছে, 23.18%। তার জন্য মাস্ক পরিধান করা, বিনা প্রয়োজনে বাজারে না যাওয়া, বিনা প্রয়োজনে গাড়িতে ট্রাভেল না করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সামান্য জ্বর সর্দি কাশি হয়েছে তৎক্ষণাৎ ডাক্তারের সংস্পর্শে আসা, হোম আইসোলেশনে চলে যাওয়া, এইগুলো নিষ্ঠার সঙ্গে আমরা করব এবং তৃতীয় ঢেউকেও পরাজিত করে দেব। শুধু আমাদের কনসাস থাকতে হবে, নিজেও বাঁচব, অপরকে বাঁচার জন্য সহযোগিতা করব। সরকার আপনাদের সঙ্গে রয়েছে, আপনারাও সরকারের সঙ্গে রয়েছেন, আপনারাও কাজ করুন, আমরাও সেই কাজের সহভাগী হয়ে
এই তৃতীয় ঢেউকে মোকাবেলা করে ত্রিপুরা তার নতুন গতিতে চলতে থাকবে, এটাই আমি আশা করি আজকের এই নজওয়ান ছেলেমেয়েদের কাছ থেকে, ত্রিপুরাবাসীর কাছ থেকে। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য